নমস্কার, স্বাগত সবাইকে আহারে। আজ আমি বানিয়ে দেখাতে চলেছি পালং পনিরের রেসিপি। সবচেয়ে প্রথমে আমি নিয়েছি পালং, নিয়েছি পনির, এখানে আছে 3টি শুকনো লঙ্কা, গোটা জিরে, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এখানে আছে পেঁয়াজ, আদা আর লঙ্কা পেস্ট। এবার আমি পালংয়ের গোড়াটাকে কেটে ভালো করে পরিষ্কার করে নেব। এবার একটি পাত্রে আমি দিয়ে দিচ্ছি জল। জলটা সামান্য ফুটে এলে আমি এখানে পরিষ্কার করে রাখা পালংগুলোকে দিয়ে দেব। পালংটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে ভাপিয়ে নেব। ভাপিয়ে রাখা পালংটার জল ঝরিয়ে এখানে একটা পেস্ট বানিয়ে রেখেছি। এবার একটি প্যানের মধ্যে দিচ্ছি আমি 2 চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা সামান্য গরম হয়ে আসলে মাঝখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি এখানে 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেলে আমি 1 চামচ গোটা জিরে দেব। এবার আমি দিয়ে দেব বেটে রাখা মশলাটা। মশলাটার মধ্যে আমি ব্যবহার করেছি অর্ধেকটা পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা ও সামান্য আদা। এবার মশলাটা ভাজা হয়ে আসলে এখানে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো ও 1 চামচ হলুদ গুঁড়ো। মশলাটা হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো এখানে স্বাদ মতো নুন। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন হালকা তেল ছাড়বে তখন দিয়ে দেব বেটে রাখা পালং। এই বাটিটার মধ্যেই আমি অল্প জল নিয়ে এই মিশ্রণটিতে দিয়েছি। পালংয়ের পেস্টটি ফুটতে আরম্ভ করলে আমি এখানে 3 থেকে 4 মিনিট ঢেকে রেখে দেব। পালংয়ের যেন কোনো কাঁচা গন্ধ না করে তাই ঢাকাটা সরিয়ে আমি হাই ফ্লেমে কিছু সময়ের জন্য পালংটিকে নেড়ে নেব। তারপর আমি এখানে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরটা আপনারা চাইলে ভেজেও নিতে পারেন, কিন্তু ভাজলে অনেক সময় পনির খুব হার্ড হয়ে যায়, তাই এখানে আমি কাঁচা পনিরটাই দিলাম। পনিরগুলো দেওয়ার পর পালংয়ের সঙ্গে হালকা হাতে মিশিয়ে নেব। আমাদের পালং পনির প্রায় রেডি। নামানোর আগে দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো। হয়ে গেছে আমাদের পালং পনির রেডি। এবার সার্ভ করুন গরম গরম 1 চামচ বাটারের সঙ্গে। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।